নবম পে স্কেলের প্রতিবেদন প্রকাশ হলো আজ। কার্যকর হচ্ছে চলতি মাসের মাঝামাঝি সময়ের দিকেই। হ্যালো দর্শক, স্বাগতম আপনাকে বাংলা প্লে চ্যানেলে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চাকরিজীবীদের জন্য এসেছে এক নতুন খবর, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এখনই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাকরিজীবীদের সকল খবর সবার আগে পেতে। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা বা উপজেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। আর আজকের ভিডিও লাইক টার্গেট দিয়েছি আমরা 1000, তাই অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। প্রাথমিকভাবে মহার্ঘ ভাতার হার 15% থেকে 20% নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সেই প্রক্রিয়া ভেঙে গেলে কর্মচারীদের হতাশা আরও বেড়ে যায় এবং আন্দোলন তীব্র আকার ধারণ করে। অবশেষে সরকারের পক্ষ থেকে আবারও নবম পে স্কেল বাস্তবায়নের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। তার নির্দেশনায় নতুন বেতন কাঠামোর প্রতিটা দিক সূক্ষ্মভাবে পর্যালোচনা করা হচ্ছে। ইতিমধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মূল নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়: নবম পে স্কেল কার্যকরের সময়সীমা, মোট কতটি বেতন গ্রেড রাখা হবে, প্রতিটি গ্রেডে কর্মচারীদের বেতন ও ভাতা কত নির্ধারণ হবে, 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব। যদিও প্রাথমিক সিদ্ধান্তগুলো এখনো চূড়ান্ত হয়নি, তবে খুব শীঘ্রই আরও কয়েকটি বৈঠকের মাধ্যমে সুনির্দিষ্ট কাঠামো প্রকাশ করা হবে। নতুন পে স্কেলের সুবিধা পাবেন দেশের সব সেক্টরের সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে প্রশাসনিক ক্যাডার, স্বাস্থ্য ক্যাডার ও টেকনিক্যাল ক্যাডার, প্রতিরক্ষা সেক্টরের কর্মকর্তা ও কর্মচারী, সিভিল সার্ভিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা, 11 থেকে 20তম গ্রেডের নিম্ন আয়ের সরকারি কর্মচারী। যারা ইতিমধ্যে অবসরে গেছেন তাদের জন্য রয়েছে সুবিধা। নবম পে স্কেল কার্যকর হলে পেনশনভোগীরা নতুন বর্ধিত ভাতা ও সুবিধা পাবেন। বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে তাদের ভাতা সমন্বয় করার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমান অষ্টম পে স্কেলের অধীনে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন শুরু হয় 8,250 টাকা থেকে, যা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নবম পে স্কেল এই নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করছেন তারাও নবম পে স্কেলের আওতায় আসবেন। নতুন বেতন কাঠামোর ফলে তারা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবেন, যা তাদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, নবম পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত কাঠামো নির্ধারণের পর খুব দ্রুত সময়ের মধ্যেই সরকারি গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পর থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেল কার্যকর হওয়ায় দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই নতুন কাঠামো শুধু আর্থিক স্বস্তি দেবে না, বরং সরকারি সেবার মান উন্নত করতে সহায়তা করবে। একসাথে পেনশনভোগী এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও এ থেকে সরাসরি উপকৃত হবেন।